একটু পরে আসছি, এখানে খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কাউকে খুঁজছেন? না, বৃষ্টি পড়ছিল তাই এখানে দাঁড়িয়েছি। আপনি শুধু শুধু বৃষ্টিতে ভিজছেন কেন? আসুন আমার ফ্ল্যাটে আসুন, ওখানে একটু ওয়েট করতে পারবেন। আমার ফ্ল্যাট নাম্বার G13, ওপরে। এত রাতে একটা মহিলা ঘরে রাখলো কেন? যাওয়াটা কি ঠিক হবে? দেখতে বেশ সুন্দর। নক করবো, বাজাবো বেল? বাজায়। না থাক, থাক, যাব না। কি করে আপনার নাম? অমরেন্দু শীল। আচ্ছা, আপনি প্রোগ্রামার? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আমি সব জানি। ইস, পুরো ভিজে গেছি। যদি চেঞ্জ করতে পারতাম ভালো হতো। আপনার জামা প্যান্ট তো একদম ভিজে গেছে। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ? আমার বাড়িতে প্রচুর জামা প্যান্ট আছে। আপনার প্যান্টটা তো পুরো ভিজে গেছে। আপনার প্যান্টের জন্য তোমার কার্পেটটাও ভিজছে। যান, চেঞ্জ করে নিন। আচ্ছা দাঁড়ান, আমি নিয়ে আসছি। এই নিন, আপনি চেঞ্জ করে নিন। ততক্ষণে আপনার জন্য কফি বানাচ্ছি। শুনুন, আজ রাতে আর বৃষ্টি থেমেছে। অনেক দিন পর কালবৈশাখী এলো। এত সহজে আর থামবে না। কি কাণ্ড রে ভাই, যা ভাবছি তাই বলে দিচ্ছে। যাক, আজকের রাতটার পারমিশন পেয়েই গেলাম। মজা হি মজা। আপনি যেন কোথায় থাকেন বললেন? সোদপুর। ও, তা আজ রাতে তো এখানেই থেকে যেতে পারেন। এত রাত হয়েছে, ঝড় বৃষ্টি হচ্ছে, এত রাত্রে আর গাড়ি ঘোড়া পাবেন না। বরঞ্চ এখানেই থেকে যান আজকে। রাত্রে কি খাবেন বলুন? আপনি যা খাওয়াবেন। যদি আন্ডা ভুজিয়া হতো তাহলে ভালোই হতো। এত রাত্রে এর থেকে বেশি আর কিছু করা সম্ভব হলো না।
না, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা কথা বলবো? আপনার ঘরটা খুব সুন্দর, খুব ভালো। আপনি কি একাই থাকেন? আপনি কি উইডো? না না, উইডো নই। আমার হাজব্যান্ড ব্যবসা সূত্রে বাইরে আছেন। ভালো হয়েছে। আচ্ছা, আপনি বিয়ে করেননি? বিয়ে সময় কোথায় পাই? সারাটা দিন কম্পিউটারের সামনে ঝুঁকে C++ করতে করতে দিন চলে যায়। 2 নয়ন প্লাস করার সময় কই পাই? আপনার ইচ্ছে করে না? ইচ্ছে আর সুযোগ দুজন দুই পথে হেঁটে যাচ্ছে। আচ্ছা, এই পুরো বাড়িতে আপনি কিভাবে একা থাকেন? অসুবিধা হয় না? ওই মাঝে মধ্যে দু একটা বয়ফ্রেন্ড জুটে যায়। মানে? বসুন, আমি একটু আসছি। অনেক দিন ধরে এমন একটা রাতের অপেক্ষায় ছিলাম, আজ মনে হয় পূর্ণ হবে। কি প্রোগ্রাম আর এনজয় করবে? আজ রাত্রে আর কোথাও যেতে হবে না। হ্যাঁ, করব। বড় কাল বৈশাখী এসেছে, থামার নাম নেই। এই তুই কে? ঘরে ঢুকলি কি করে? আবার আবার আমার জামা কাপড় পরে কিনে তুই চোর নাকি? না, অ্যাকচুয়ালি আমি কালকে একজন ভদ্রমহিলা আমাকে এখানে থাকতে দিয়েছে। কালকে রাত্রে খুব বৃষ্টি হচ্ছিল, তো উনিই বললেন যে এখানে এসে থাকতে, এই ঘরে এসে থাকতে। ওনার কোনো আপত্তি ছিল না। আমার কাছে চাবি, ফ্ল্যাটে ঢুকে গেলে হট করে ইয়ার কি মারছে নাকি? না, সত্যি কথা বলছি, বিশ্বাস করুন। একজন সুন্দরী ভদ্রমহিলা, উনি বললেন যে আজকে রাত্রিবেলা এখানে থাকতে। একজন সুন্দরী ভদ্রমহিলা? হ্যাঁ, উনি দেখতে খুব সুন্দর বলেই সুন্দরী বলছে। কালকে রাত্রেবেলায়? হ্যাঁ, রাত্রিবেলা বৃষ্টি পড়ছিল। হুম। তুমি ঢুকে পড়লে? না, তোমায় মানে- খুলে দিল দরজা আর তুমি ঢুকে পড়লে? ইয়ার কি মারা দেখা পাওনি?
আমার আমার শুনুন, আমাকে ডাকলো বলেই আমি আসলাম। বললো ওনার কোনো আপত্তি নেই, আমাকে কি? ডাকলো। কি আপত্তি নেই মানে? কিসে আপত্তি নেই? না না না, আপনি ভুল বুঝছেন। কালকে রাত্রিবেলা আমি খুব বিপদে পড়ে গেছিলাম, তার জন্য আমাকে বলেছে এখানে এসে থাকতে আজকে রাত্রিটুকু, তাই জন্য আমি এখানে এসেছি। আপনি আমাকে বিশ্বাস করুন। ভদ্রমহিলা কালকে রাত্রেবেলায়? এসো কোথায়? এসো এসো, কোথায়? এদিকে এসো। দাদা আমি চলি। এসো দাদা এসো, এদিকে দাদা, এসো। আমি বাড়ি যাবো। আমি দাদা দেখাই। বাড়ি যাবো। তুমি আগে এদিকে এসো। দাদা বাড়িতে চিন্তা করছে আমার। এই ভদ্রমহিলা, কালকে ইনি তোমার দরজা খুলে দিয়েছিল? হ্যাঁ ইনি তো, ইনি আমাকে দরজা খুলে দিয়ে বললেন আজকে রাত্রিরে যে আমার এখানে থাকতেই পারে। আমি থেকে গেলাম, ভাবছিলাম যে আজ না, কিন্তু আসতেই হলো। আচ্ছা। বিশ্বাস করুন। কাল রাত্রেবেলায় হ্যাঁ এই ভদ্রমহিলা হ্যাঁ তোমাকে বললো যে এসো, তুমি অসহায়, হ্যাঁ, বৃষ্টি পড়ছিল। বিশ্বাস করুন। হ্যাঁ বৃষ্টি চলে এলে। পড়ছিল। ও উনি দরজা খুলে দিল, তুমি চলে এলে। হ্যাঁ। তারপর ভালো ভালো খাবার দিয়েছে, খাবার খাইছে, ভালো জল দিয়েছে। জল দিয়েছে, হ্যাঁ। আর কি দিয়েছে? আর কিছু দেয়নি, আর কিছু আমার দেয়নি। জামা কাপড় কে দিল? বিশ্বাস কে করুন দিল? দাদা, আমি যদি জানতাম যে আপনার জামা কাপড়, তাহলে আমি পরতাম না। উনিই বললেন যে আপনার জামা কাপড় ছেড়ে রেখে দিন, আমি জামা কাপড় দিচ্ছি। বিশ্বাস করুন দাদা, আমার বাড়ি যেতে হবে, বাড়িতে অনেক চিন্তা করছে। আমার ছেড়ে দিন প্লিজ। তুমি শিওর এই ভদ্রমহিলা কালকে তোমাকে ফ্ল্যাটে ঢুকিয়ে হ্যাঁ। ভালো ভালো খাবার খাইয়ে জামা কাপড় হ্যাঁ। পরিয়ে? হ্যাঁ, আপনি ইয়ার কি ওনাকে- মারা জায়গা পাওনি? আপনি ওনাকে জিজ্ঞেস করে নিন, আপনি ওনাকে জিজ্ঞেস করে নিন। উনি 4 বছর হলো মারা গেছেন। হ্যাঁ। ইয়েস। হ্যাঁ? বারণ করেছিলাম, অনেকবার বারণ করেছিলাম যে প্লিজ প্লিজ ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। ও আমার কথা শুনেনি। মিথ্যা তো ওনাতে- বলছেন না তো? পুনাতে এক্সপ্রেস ওয়ে দিয়ে ফিরছিল, তারপরে একটা লরি সব শেষ, সব শেষ, সব শেষ, সব শেষ, সব শেষ। দাদা 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 দাদা